সবাইকে স্বাগত। আমরা এখন আছি ফরিদপুরে অবস্থিত, ফরিদপুর ঢাকা বরিশাল হাইওয়ের পাশে অবস্থিত জগৎবন্ধু আঙ্গিনার সামনে। এটা হচ্ছে ফরিদপুর বরিশাল হাইওয়ে। এটা হচ্ছে শ্রীরাম শ্রী অঙ্গন প্রবেশদ্বার। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর বেরুল। যেই গেটটি খুবই শীঘ্রই নবনির্মিত করা হয়েছে। এই গেটটি আপনারা ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে, অনেকেই দেখতে পেরেছেন, কিন্তু আমরা এখন প্রবেশদ্বারে দেবো। এটা হলো শ্রীরাম শ্রী অঙ্গনের প্রবেশদ্বার এবং একটি নবনির্মিত গেট ফরিদপুরের শ্রী অঙ্গন। গেটটি যেমন দেখতে আজকে আপনার হচ্ছে জগৎবন্ধুর আবির্ভাব উপলক্ষে চলছে 9 প্রহরব্যাপী মহাযজ্ঞ নাম কীর্তন। আমরা এখন এখানে এসেছি। এটা হচ্ছে গেটের আপনার ভিতর থেকে দেখতে, মানে বাইরের সাইড। আমরা বাইরে থেকে ভিতরে ঢুকছি, এটা হচ্ছে ভিতরের সাইড। ওকে, এখানে বহুত ভক্তবৃন্দের সমাগম হচ্ছে। আমরা এখন প্রবেশদ্বারের ভিতরে রয়েছি। প্রবেশদ্বার থেকে আমরা এখন ভিতরে ঢুকবো। অনেক সুন্দর লাইটিং, অনেক সুন্দর লোকসজ্জা। এটা হচ্ছে আপনার শ্রীরাম শ্রী অঙ্গনের যেখানে কীর্তন হয় এবং সেই কীর্তনের পাশেই আপনার লাইটিং, যে প্রবেশদ্বারের বাইরে যে লাইটিং অংশ করা হয়েছে সেটার মধ্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা হাঁটছি লাইটিংয়ের মধ্যে দিয়ে। লাইটিংটা খুবই সুন্দর করা হয়েছে। এখানে বাংলাদেশ থেকে নানান প্রান্ত থেকে অনেক ভক্ত এখানে এসে থাকে। অনেক ভক্ত সমাগম এখানে রয়েছে। সব ভক্তের জন্যই রান্নার ব্যবস্থা, খিচুড়ি ব্যবস্থা, সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। পুরো আঙ্গিনা চত্বরটি ঘুরে দেখাবো আপনাদের। এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করছে, যে পাখালি যাই হোক করতেছে। এটা হচ্ছে মূল মঠ, যেখানে নামযজ্ঞ কীর্তন হয়। এবং এটাই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল মঠ, যেখানে নামযজ্ঞ কীর্তন চলে 9 প্রহরব্যাপী। অনেক ভক্তের সমাগম। এনারা সম্ভবত জগৎবন্ধুর বাবা মা হবে হয়তো, আমি জানি না সঠিক। আপনারা আবির্ভাব শ্রী শ্রী বন্ধু সুন্দরেমের আবির্ভাব মঙ্গল। ওকে, আমরা চলুন এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জগৎবন্ধুর ছেলেবেলার বন্ধুরা, যাদের নিয়ে জগৎবন্ধু ঠিক নৌকায় ভ্রমণ করতো আর কি। এখানে নৌকার উপরে তার বন্ধুরা এবং সে সহ বসে আছে। ওকে, এটাকে বলা হয় নৌকা মন্দির। আমরা দেখা শেষে এখন চলে যাচ্ছে। এই হচ্ছে জগৎবন্ধু, তোরা আমায় স্মরণ করিস আমি নাই করি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রথ সম্বন্ধে আপনারা জানেন। এটা একবারে ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রার সময় এই রথটি টানা হয়। ফরিদপুরের বিভিন্ন শহর দিয়ে প্রদক্ষিণ করা হয় এই রথ নিয়ে। এবং সামনে যিনি বসে তিনি ভগবান শ্রীকৃষ্ণ, পিছনে রয়েছে অর্জুন। আপনারা মহাভারত যারা জানেন তারা এই রথ সম্বন্ধে জানেন। এবং রথটি সত্যিকারের রথে ভগবান শ্রীকৃষ্ণের মনে যারা দাঁড়িয়ে আছে, তার এই প্রতীক। এটা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে রথের সারথি, আর অর্জুন হচ্ছে যোদ্ধা, যে রথে বসে যুদ্ধ করছিল মহাভারতে। আপনারা জানেন যে মহাভারতে ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং সেই রথ, এরকম রথেই ভগবান কৃষ্ণ ছিল সারথি হিসেবে অর্জুনের। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি মূল, যেখানে কীর্তন নামযজ্ঞ চলমান রয়েছে ভক্তদের জন্য বসবাসের জায়গা। এবং এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নামযজ্ঞ কীর্তন এখানে চলে। আর ওই যে লাইটগুলো উঠছে, ওটা তো মূল মন্দির। এটা হচ্ছে নতুন নবনির্মিত ভক্তাবাস। এখানে ভক্তরা বিভিন্ন দূর থেকে আসে, তাদের জন্য এই বাসস্থান তৈরি করা হয়েছে এবং ছাত্র থাকে তারাও এখানে মধ্যে থাকে। আর এই যে আপনারা একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছেন, মানে ওয়াটার ফোয়ারা, যাই হোক, এটাও নবনির্মিত। এবং এখানে আঙ্গিনায় বর্তমানে অনেক কিছু নবনির্মিত হয়েছে। তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম এই ওয়াটারফলস, যে পিছনের যে ভক্তবাস আছেন এটাও। এবং এটা খুবই সৌন্দর্য। আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে নানান মানুষের নানান জায়গায় ছবি তুলছে, আমরাও তুলছি, কিন্তু আমরা ছবি না তুলে ভিডিও করছি। আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে। আরও সামনে কী পাওয়া যাচ্ছে দেখে যাচ্ছি। ওকে, আপনার আরেকটু ওয়াটারফলস, বিভিন্ন কালারে এখানে আলো। আমরা এখন যাবো মেলার মধ্যে, ঠিক আছে। এখানে শুধু কীর্তন হয় না, এখানে চলে মহিম স্কুলের মাঠে অনেক বড় বিশাল মেলার আয়োজন। মেলায় নানান রকমের ফুচকা, চকলেট, চানাচুর, ঝালমুড়ি, সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা না খাইলে আমরা একটু ঘুরে দেখছি। আসলে মেলার এগুলো আমরা খাইতে চাই না, এগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে। এগুলো পেটে অসুখ হওয়ার একটা জিনিসপত্র, মেলার জিনিস না খাওয়াই ভালো। আর একটা হাত ভাঙ্গা আমার কাছে চলে আসছে, মূর্খ বালক। ওকে, আমরা এখন চিঙ্গুর মাছের মাথা দেখতে পাচ্ছি। চিঙ্গুর মাছের মাথাটা প্রায় 1 মাসের পুরাতন মাথা। এটা কেউ না খাওয়াই ভালো। আমি একবার খাইয়া আমার প্রায় 10 দিন পর্যন্ত পাতলা হয়ে ছিল, যে শব্দটা উচ্চারণ করছি, খুবই খারাপ জিনিস। ওকে, চিঙ্গুর মাছ দেখতে দেখতে আমার সামনের দিকে এগিয়ে গেলাম। এখন দেখি হরেক রকমের ফ্রাই ফুডস। বাহ,
এত লাভলি পান, এখানে পান সাজিয়ে রাখছে, বাহারে পান সাজিয়ে রাখছে, কোনটা খাবো কোনটা নেবো তাই তো বুঝতে পারছি না। তো আমরা তো খাবো না, আমরা শুধু একটু ভিডিও করবো। রং বেরঙের পান, এখানে আছে ভালোবাসা পান, পেয়ার পান, লাভলি পান, মানে কোথার থেকে পান আসছে এগুলো আগুন পান, জর্দা পান, তামাক পান, সব নানান রকমের পান আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা শুধু পানের ভিডিওটা করলাম, পানের ভিডিওটা করার পরে আমরা এখন এগিয়ে যাবো সামনের দিকে। আরও কী পাওয়া যায় আমরা মেলার মধ্যে, কত সুন্দর কালার। এই যে হচ্ছে পানের ম্যান। ওকে, আমরা পানটা একটু বিভিন্ন অ্যাঙ্গেলের বাঁকাইয়া তেরাইয়া খারাপ হইয়া শোয়াইয়া ফুটেজ নিতে এসেছি। ঠিক আছে, পানের ফুটেজ আমরা নিয়ে শেষে আমরা আর একটু পানের ফুটেজ নেই। আসলে পানের কাছ থেকে আমাদের যাইতে ইচ্ছা করছিল, এত সুন্দর পান সাজিয়ে রাখছে, না জানি খাইতেই কত টেস্ট। আসলে পান খেতে অতটা টেস্ট না মনে হচ্ছে। ওকে, পানের আমরা দৃশ্য শেষ, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো। এখানে কী হচ্ছে, নাচা গানা হচ্ছে, দেখতে পাচ্ছি না। এই তো এই যে পোলা পান কই যে সিঁড়ি দিয়ে উঠতেছে। আর এখানে হচ্ছে এগুলা কি ফ্রুটস টই বেটা করলে যে ভাই কিছু খাই দেন, আমরা বললাম না ভাই আমার খাওয়া খাবার নাই, আমরা কিছু এগুলো দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমরা আসলাম